ভগবান কখনো চাননি যে যুদ্ধ হোক। তিনি একবার নয়, বহুবার দুর্যোধনের কাছে গিয়েছিলেন শান্তির দূত হয়ে। একবার তো তিনি শান্তির দূত হয়ে গিয়ে এটাও বলেছিলেন যে পাণ্ডবরা কিছুই চায় না, শুধু তাদের 5টি গ্রাম দিলেই হবে। কিন্তু অহংকারী দুর্যোধন তাকে এই বলে ফিরিয়ে দিলেন যে বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী, অর্থাৎ একটি সূচের আগায় যতটা পরিমাণ মাটি ধরে সেই পরিমাণ জমিও যুদ্ধ ব্যতীত আমি পাণ্ডবদের দেব না। উপরন্তু তিনি শান্তিরূপী ভগবান শ্রীকৃষ্ণকে বন্দী বানানোর আদেশ দিলেন। ভগবান দেখলেন যে দুর্যোধন সমস্ত মান মর্যাদার গণ্ডি অতিক্রম করে গেছে, তাই তিনি এমন রুদ্ররূপ দেখালেন যে সভায় উপস্থিত প্রত্যেকের চোখ সেই রূপে ঝলসে গেল। হরি এমন হুঙ্কার দিল, নিজের রূপ প্রকাশিল, সমস্ত জগৎ ডগমগ করি উঠিল। ভগবান ক্রোধান্বিত হয়ে বলিল, কত কত দড়ি আন্তরে আয় দুর্যোধন বাঁধ মোড়ে। এক চেয়ে আকাশ লয় হয় আমাতে, বাতাস লয় হয় আমাতে, সংসার সকল আমাতেই লয়, ঝঙ্কার সকল আমাতেই ক্ষয়। অমৃত আমি গড়লো আমি, তাকিয়ে দেখ বিশ্ব ব্রহ্মাণ্ড আমাতেই, এই চরাচর জগৎ আমাতেই, শতকোটি সূর্য শতকোটি চন্দ্র সবকিছু আমাতেই বিরাজিত, শতকোটি ব্রহ্মা বিষ্ণু মহেশ আমাতেই সমাহিত, ভূলোক পাতাললোক স্বর্গলোক সব আমাতেই, কাল অকাল মহাকাল সব কিছুই আমাতে। আমার থেকে জন্ম হয় সবার, মৃত্যুর পর আমার কাছে ফিরে আসে আবার। হে দুর্যোধন শোন তবে, আমি বলি তোকে আর কোনো ক্ষমা নয়, এরপর যুদ্ধের ময়দানে দেখা হবে। তো ভগবান এখানে শেখালেন প্রথমে যে কোনো কাজে অনুরোধ বা প্রার্থনা করা উচিত। যদি সেই অনুরোধ কাজ না করে, প্রার্থনায় কাজ না হয়, তাহলে তার জন্য লড়াই করা প্রয়োজন।